হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু ফাটাফাটি ইন্টারেস্টিং জবরদস্ত হতে চলেছে। তো এখন কিন্তু রাত মানে ভোরের টাইম। তো কটা বাজে তোমাদেরকে একটু দেখাই। তো এখন বাজে 4:15। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এত রাত্রে ব্লগিং স্টার্ট করছি। আর এত রাত্রে ব্লগিং স্টার্ট করার নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে আমার ড্রোন ক্যামেরা, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগের ক্যামেরা, যত রকম সরঞ্জাম যা আছে কম বেশি সব কিছু কিন্তু আমি এর মধ্যে গুছিয়ে নিয়েছি। আমি যাবো একটা ওয়েডিং শ্যুটে, বাট কোথায় যাবো সেটা তোমাদেরকে বলবো না। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে থাকো, টোটালি জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর কী করছি। তো আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে কিন্তু আরও দুটো বন্ধু যাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আর বেশি লেট না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, কারণ ট্রেন ধরার জন্য কিন্তু হাতে আর বেশি সময় নেই। A few moments later. আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি, সাথে আর একটা বন্ধু আসছে। তো তার জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। আর আমি যেখানে আছি এটা কিন্তু খড়মপুরের ভিতরে, সামনে এটা কিন্তু হাই স্কুল। আর বন্ধু এই রাস্তা বা এই রাস্তা, যে কোনো একটা রাস্তা দিয়ে কিন্তু বন্ধু আসবে। এখানে কিন্তু বর্তমানে কেউ নেই, আমি একা নিরিবিলি দাঁড়িয়েছি, কারণ এত ভোরবেলা এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত খুবই কম করে, কোনো ব্যাপার না। তো বন্ধু আসলে বন্ধুকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে হাফ রাস্তায় গিয়ে আরেকটা বন্ধু উঠবে, তাকে সেখান থেকে পিক আপ করে নেবো। আর বাকি তো কীভাবে কোথায় যাবো তুমি বুঝতেই পারছো। আর এই ঠান্ডার সময় বাইকে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। ব্যস্ততার মধ্যে দৌড়চ্ছে খুব ফাস্ট আম ফাস্ট। চলো বেশি লেট করে লাভ না। এটা কি আছে? এটা এলসি। বন্ধু কিন্তু ফুল প্যাকিং এসছে একদম পুরো, কোনো অসুবিধা নেই। তো চলো বেশি লেট করা যাবে না। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম ভ্যাবলা স্টেশনে। আর আমরা বর্তমানে কিন্তু স্টেশনে আছি। আর এত ভোরবেলা আমি তো ভাবছিলাম হয়তো কোনো লোকজন সেরকম হয়তো আসবে না, বাট স্টেশনে কিন্তু কম বেশি ভালোই ভিড় আছে। তো একটা ট্রেন অলরেডি শিয়ালদার দিক থেকে আসছে এইদিকে যাওয়ার জন্য হাসনাবাদে। তো সেটা চলে আসলে তারপরে যে ট্রেনটা আসবে সেইটাতে কিন্তু আমরা যাব। তো আমরা এখান থেকে গিয়ে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, কারণ আমরা যে ডাইরেক্ট ট্রেন সেটা কিন্তু পাচ্ছি না। তো এখান থেকে আমরা গিয়ে সিধা লাভবো দমদম। আর ওখান থেকে নামার পরে আবার মাঝেরহাটের জন্য আলাদা ট্রেন ধরতে হবে। তো কিছু করার নেই। উফ, সকালবেলা বাইক চালিয়ে এসেছি, এত পরিমাণে ঠান্ডা লাগছে বলার মতো না। আর দেখতেই তো পাচ্ছ কী অবস্থা। সব কিছু সেট আপ কিন্তু রেডি, হলেও কী হবে। তো অলরেডি কিন্তু ট্রেন ঢুকে গিয়েছে, আমরা যে ট্রেনে যাব। আর এটা সিধা কিন্তু যাবে শিয়ালদা। ও ট্রেনে মোটামুটি সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ কম বেশি খালি আছে। এবার কিন্তু ট্রেনে উঠে পড়বো। তো চলো এই বগিতে ওঠা যাক। তো কম বেশি সিটও পেয়ে গিয়েছি মনে হচ্ছে। চলো তো এখানেই বসি। ব্যাগটা কোনো এখানে রাখবো নাকি? তো যাক, সিটটা পেয়ে গিয়েছি, কোনো অসুবিধা নেই। জিনিসপত্র উপরে তুলে রাখতে হবে, কারণ নিচে রাখলে এতটা ওয়েটের জিনিস রাখতে অসুবিধা হবে। ও হো, পুরো ট্রেন কিন্তু ফাঁকা, কম বেশি অল্প অল্প লোকজন আছে, পুরো ট্রেনটাই কিন্তু ফাঁকা। তো আমরা কিন্তু যখন ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু পুরো অন্ধকার ছিল, বাট এখন কিন্তু পুরো সলো। আর আমরা এখন পার হচ্ছি দমদম জাংশন। এটা দেখতেই পাচ্ছ তোমরা। ট্রেনটা কিন্তু এক পার্টি থেকে সাইড ক্রস লাইন করছে, অন্য পার্টিতে যাচ্ছে। তো আমরা কিন্তু ভাবছিলাম যে এখানে নামবো, দমদমে নেমে এখান থেকে মাঝেরহাট লোকাল ট্রেন ধরবো, বাট ট্রেনটা ছেড়ে চলে গিয়েছে, তার জন্য কিন্তু ওই ট্রেনটা আমরা ধরতে পারলাম না। তো আমরা এখান থেকে সিধা যাবো শিয়ালদাতে, ওখান থেকেই আমরা অন্যভাবে যাবো, বাট কীভাবে যাব সেটা কিন্তু আমি সঠিক জানি না, বাকি বন্ধুরা আছে তারাই জানে। আমরা কিন্তু অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছি শিয়ালদাতে। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা সিধা এখান থেকে বাইরের সাইডে আমাদেরকে যেতে হবে। তো সকালবেলা লোকজনের কিন্তু ভিড়ও আছে খুব ভীষণ পরিমাণে। তো আমরা সিধা কিন্তু এই সাইডে বাইরে বেরিয়ে যাবো। পিছনে কিন্তু রাহুল ভাই আছে, আর সাথে আর এক ভাইকে সামনে যাচ্ছে। টোটাল কিন্তু আমরা 3 জনে যাচ্ছি। সকালবেলা, এত সকালবেলা শিয়ালদার সাইডে আসা হয় না, বাট আজকে আসা হয়েছে, তো কোনো ব্যাপার না। ওফ, এখান থেকে গিয়ে কি ট্যাক্সি ধরতে হবে?
ও হো, শর্টকাট। আমরা ট্রেনের ভিতর দিয়ে আমরা শর্টকাট মারছি। এটাও খুব ভালো। যতটা শর্টকাটে মেন যে আমাদের প্লেস যেখানে আমরা যাবো সেখানে পৌঁছাতে পারবো সেটাই ভালো। এবার কিন্তু আমরা বজবজ লোকালে উঠবো। তো ট্রেনটা কিন্তু ধরার জন্য আমরা বহুত পরিমাণে দড়িয়ে এসেছি। ওহ, অলরেডি কিন্তু আমি হাঁপিয়ে গিয়েছি। তো ভাইরা কিন্তু সামনে যাচ্ছে, ভাইরাও কিন্তু দৌড়চ্ছে, একসাথে দড়িয়ে চলে হাঁপিয়ে গিয়েছি, বিশাল কষ্ট হচ্ছে। এই ট্রেনটা যদি আমরা না ধরতে পারতাম ম্যাক্সিমাম আরও 1 ঘন্টা কিন্তু আমাদের লেট হতো যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হয়ে যেত, কারণ যে জায়গায় আমরা যাচ্ছি সেখানে কিন্তু টাইম মতন পৌঁছাতেই পারতাম না। ও চলো এখানে উঠি, জায়গাটা ফাঁকা আছে, লোকজন কিন্তু দড়িয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ ট্রেনটা আমরা ধরে ফেলেছি। ও ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। এটা কিন্তু সাউথ লাইনের ট্রেন, এটা সিধা চলে যাবে সাউথ লাইনে। আর এটা হচ্ছে বজবজ লোকাল। তো ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। চলো ট্রেন ওঠা যাক। ওয়াহ, অলরেডি কিন্তু মাঝেরহাট স্টেশনে নেমে গিয়েছি। এবার এখান থেকে আমাদের ওভারব্রিজ ধরতে হবে, ধরে ঠিক অপোজিট সাইডে যেতে হবে। বাট কোথায় যেতে হবে সেটা কিন্তু আমার সঠিক জানা নেই। ভাইরা আছে মোটামুটি চিনি জানিয়ে নিয়ে যাবে, অত টক করে কিন্তু আমি হারাচ্ছি না সেদিক থেকেও নিশ্চিন্তে। তো আমরা যে ট্রেন এসেছিলাম সেটা কিন্তু টাটা বাই বাই। মাঝেরহাট স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি পুরো। এই যে ধন্যবাদ মাঝেরহাট। তো এই স্টেশনে কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম, এর আগে কিন্তু কখনো আমার এখানে আসা পড়িনি, আজকে কিন্তু এটা ফার্স্ট টাইম। তো সাউথ লাইনে এসছি, আমি ব্যারাকপুর অব্দি এসেছি, বাট এই সাইডে কোনো দিন আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম আসলাম। আমরা এখান থেকে যাবো, বাট যে লোকেশানে যাবো একটু লোকেশানের সমস্যা হচ্ছে। তো ভাইরা তার জন্য লোকেশান চেয়েছে, অলরেডি লোকেশান পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু মাঝেরহাট ওভারব্রিজ, উপর দিকে গাড়ি চলাচল করে। আর ঠিক এই সাইডে কিন্তু স্টেশনটা এই সাইডে, তো কোনো ব্যাপারই না। তো আমরা এখান থেকে ট্যাক্সি বা র্যাপিডো যে কোনো একটা কিছু বুক করে কিন্তু আমরা এখান থেকে যাবো। তো আমরা কিন্তু যে প্লেসে মেন যাওয়ার ইচ্ছা সেটা কিন্তু খুবই কাছে, বেশি আর দূরে নয়, প্রায় পৌঁছে গিয়েছি। তো আর হয়তো 2-10 মিনিটের রাস্তা। তো দেখা যাক। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবে। তো চলো দেখি ভাইরা কি করে, একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। হলুদ কালারের এই ট্যাক্সিগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে, কিন্তু এখনও এইগুলো কিন্তু কলকাতাতে আসতে সচরাচর খুবই দেখতে পাওয়া যায়। আমাদের ওই সাইডে কিন্তু এই ট্যাক্সি আর একটাও কিন্তু আমরা দেখতে পাই না, ইন টোটাল একটা দেখতে পাই না। বাট কলকাতার সাইডে যে কোনো সাইডে গেলে এই ট্যাক্সিগুলো কিন্তু এখনও দেখতে পাওয়া যায়। আমি ছোটোবেলার থেকে জ্ঞানবুদ্ধি হওয়ার থেকে যখনই কলকাতায় এসেছি ছোটোবেলায়, তখন থেকে কিন্তু এই যে হলুদ কালার ট্যাক্সিগুলো দেখছি। তারপর থেকে অনেক রকম গাড়ি এসছে, বাট সেগুলো এদিক ওদিক করে হাওয়া উঠে গিয়েছে। বাট ট্যাক্সি, হলুদ কালার ট্যাক্সিটা কিন্তু আজ পর্যন্ত উঠেনি। তো এরপরে কিন্তু উবের, ওলা, র্যাপিডো, আরও অনেক যাওয়া আসার জন্য অনেক অ্যাপ আছে, সেগুলো কিন্তু খুব সুবিধা হয়। তো ট্যাক্সিটা কিন্তু বেসিক্যালি থেকে গিয়েছে, এটা খুবই ভালো লাগে যে কলকাতায় হয়তো কিছু দেখতে পাই আর না পাই, এই যে কলকাতার ঐতিহ্য ট্যাক্সি, এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাই। তো ফাইনালি কিন্তু আমরা র্যাপিডো বুক করেছি, অন্যগুলো তো একটু ভাড়া বেশি বলছিল, তো র্যাপিডোতে একটু কম হয়েছে। তো আমি ফোনে দেখিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু আমাদের এখানে আসছে, আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই যে ট্যাক্সিটা। আমরা কিন্তু এই জায়গাতে আছি, এখান থেকে হয়তো 2-3 মিনিট আসতে হয়তো সময় নেবে। তারপরে কিন্তু আসলেই আমরা গাড়িতে উঠে যাবো, গিয়ে আমাদের যে মেন পয়েন্ট সেখানে যাব। A few moments later. তো যে আমাদের র্যাপিডো কিন্তু চলে এসেছে, তো আমরা সিধা এতে উঠে বেরিয়ে যাব। তো এখান থেকে কিন্তু বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে স্পটে। চলো পিছন সাইড উঠি আমরা, চলো আগে ঢুকে যাও। রাহুল ভাই হাসছে, দিল খুশ। বাস তো
তো আমরা মেন যেখানে যাব সেখানে কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি, আর 2-5 মিনিটের রাস্তা তো বাকি আছে। তো গেলেই কিন্তু আমাদের যে মেন পয়েন্ট সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। তো যে আমরা কোথায় যাচ্ছি এতক্ষণ ধরে সেটা তোমরা সেখানে গেলেই বুঝতে পারবে। তো আমরা কিন্তু এতক্ষণ যে জার্নি করে আসলাম, টোটাল যে এই জায়গাটায় আমাদের আসার কথা পৌঁছে গিয়েছি আর 1 মিনিট, 1 মিনিটের রাস্তা। সেটা কিন্তু ভিতর দিয়ে রাস্তা। Wow! তো আমাদের এখানে নেমে যেতে হবে, কারণ আমরা যাবো এখান থেকে ভিতরে। চলো নামা যাক। ভাগো দাও কিছু আমার কাছে দাও, লাইটটা দাও। তো আমি কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে গিয়েছি, আর এই যে ভাইরা অলরেডি লাভছে। তো আমরা কিন্তু এর ভিতরে যাবো, কিছুটা ভিতরে। হ্যাঁ 5 টাকা আছে, মানি ব্যাগ আছে একদম পুরো সামনের চিহ্ন উপরে। দেখো পেয়েছ? হ্যাঁ মানি ব্যাগ বের করো, ওদের আছে। আমরা বুক করেছিলাম কিন্তু র্যাপিডো সার্ভিসটা কিন্তু খুবই ভালো, যতটা আমি এসে বুঝলাম। তো চলো সামনে আমাদের যে মেন গন্তব্যস্থল, যার জন্য তোমাদেরকে এতক্ষণ ইন্তজার করিয়েছি, যে জায়গায় আজকে আমরা যাচ্ছি সেটাই তোমাদেরকে এবার দেখাবো। খুব কিন্তু কষ্ট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এসেছে এই যে এসকে গার্ডেন এখানে। তো আমরা কিন্তু এখানে এসেছি টোটাল ভিডিও শ্যুট করতে, আজকে ওয়েডিং শ্যুটটা এখানেই হবে। তো বেশি কিছু দেখাবো না, পরে দেখাবো। তো এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।